হ্যালো বন্ধুরা, আইএনডি ল্যান্ড সার্ভেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে আপনি আপনার দাগ নম্বর, খতিয়ান নম্বর দিয়ে একটি তথ্য বের করতে পারবেন এবং সেই সঙ্গে আরও জানতে পারবেন যে আপনার জমির রেকর্ড আপনার নামে হয়ে আছে কিনা, কতটুক জমি আছে, বিস্তারিত কিন্তু আপনি ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি সিলেক্ট করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বাংলার ভূমি পোর্টালে কিন্তু চলে এসেছি, একদম অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি কিন্তু সাইন ইন করে নেবেন। যাদের আইডি পাসওয়ার্ড আছে তারা সাইন ইন করে নেবেন। তো যাদের আইডি পাসওয়ার্ড নেই বা রেজিস্ট্রেশন করা নেই তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিও দেখে কিন্তু আপনারা আইডি পাসওয়ার্ডটি বানিয়ে নেবেন। আমি এখন সাইন ইন করে নিচ্ছি। তো সাইন ইন করার সময় দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসানোর পর আপনি ক্যাপচার দিয়ে এই পোর্টালটি লগ ইন করবেন। আমি আমার আইডিটি লগ ইন করে নিয়েছি। আপনারা দেখতে পাবেন যদি লগ ইন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই ডান দিকে দেখতে পাচ্ছেন এমডি ইসলাম, এইভাবে কিন্তু আপনার নাম শো হয়ে যাবে এখানে যদি লগ ইন হয়ে থাকে। তো এই বাংলার ভূমি আইডিটি লগ ইন করে নেওয়ার পর আপনি ডান দিকে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে 3 নম্বর যে অপশানটি আছে নাও ইওর প্রপার্টি, এই নাও ইওর প্রপার্টি অপশানে আপনি ক্লিক করবেন। নাও ইওর প্রপার্টি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আরেকটি পেজ খুলে যাবে এবং সেখানে আপনি দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে বলা হচ্ছে। তো আপনি আপনার ডিস্ট্রিক্টটি আপনি দিয়ে দিবেন এখানে, এবং আপনার যে ব্লক আছে সেই ব্লক আপনি দিয়ে দিবেন। ব্লক দেওয়ার পর আপনার যে মৌজা, আপনি যে মৌজা থেকে আপনার দাগ নম্বর বা খতিয়ান নম্বর দেখতে চাইছেন সেই মৌজা কিন্তু আপনাকে দিতে হবে। এবার আপনি ডান দিকে চলে আসবেন। ডান দিকে আসার পর আপনি দুটো অপশান দেখতে পাবেন। একটি অপশান হচ্ছে সার্চ বাই খতিয়ান এবং সার্চ বাই প্লট নম্বর। যদি খতিয়ান দিয়ে দেখতে চান তথ্যটি তাহলে আপনি সার্চ বাই খতিয়ান এই অপশানে ক্লিক করে আপনাকে খতিয়ান নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনাকে এই ঘরে বসিয়ে ভিউ অপশানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনার যে খতিয়ানের তথ্য আছে সেই তথ্যটি কিন্তু আপনার সামনে বেরিয়ে যাবে। এবং আপনি যদি চান সার্চ বাই প্লট আপনার দাগ নম্বর দিয়ে আপনি যদি চেক করতে চান তাহলে আপনাকে দ্বিতীয় নম্বর ঘরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার প্লট নম্বর চাইবে এবং এই প্লট নম্বর দিয়ে আপনি এখানে অর্থাৎ দাগ নম্বর দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। সেই দাগের যদি কোনো বাটা থাকে সেই বাটা দিয়েও কিন্তু আপনি চেক করতে পারবেন। দাগ নম্বর এই ঘরে বসিয়ে দেবেন, বসানোর পর বাটা নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে আপনার যে ক্যাপচার দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে কিন্তু আপনাকে ভিউ অপশানে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কিন্তু একটি দাগ নম্বর নিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, দাগ নাম্বার এবং ক্যাপচার বসিয়ে দিয়েছি। এবার আমি ভিউ অপশানে ক্লিক করব। ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পেলেন যে আমার কিন্তু যে তথ্য, দাগের তথ্য, সেই তথ্যটি বেরিয়ে গেছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই দাগে কতটুক জমি আছে উপরে কিন্তু দেখাবে আপনার দাগ নম্বর, শ্রেণী, সেই আউশ না আমুন এবং জমির মোট পরিমাণ আপনাকে দেখাবে। তারপরে আপনার খতিয়ান নম্বর, যতজনের খতিয়ান আছে সেই খতিয়ানগুলো দেখাবে। এই দাগে আপনার কতজনের জমি আছে সেটা দেখাবে এবং এইভাবে আপনি দেখে নিতে পারবেন যে এই দাগ নম্বরে আপনার জমি আছে কিনা এবং আপনার কতটুক জমি আছে, এইভাবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো এবার কথা হচ্ছে যে আপনি এটি কিভাবে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন। তো আপনি এটি ডাউনলোড বা প্রিন্ট করার জন্য কিন্তু আপনি এই ডান দিকে একটি 3 ডট অপশান দেখতে পাবেন। এই 3 ডট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো 3 ডট অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের অপশান চলে আসবে এবং আপনি এখানে উপর দিকে একটি অপশান দেখতে পাবেন। ওপর দিকে একটি অপশান দেখতে পাবেন ডাউনলোডের চিহ্ন। এই ডাউনলোড অপশানের চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনার এই তথ্যটি ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে ডাউনলোড করে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো দোকান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন বা আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে কিন্তু অল নোটিফিকেশন অপশানটি সিলেক্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।